আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঝটপট তরমুজের জুস। কথা না বাড়িয়ে চলুন জুসটা তৈরি করে নিই। এখানে আমি বড় সাইজের একটা তরমুজ থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি। এখন আমি এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তরমুজের জুস খেতে খুবই সুস্বাদু। শুধু তরমুজ খেতেও অনেক ভালো, এটা স্বাস্থ্যের জন্যও ভালো। আমি এখানে বিচি সহই তরমুজটা নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডারের জারে তরমুজগুলো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা যে তরমুজদের জুস তৈরি করছেন সেটা কতটুকু মিষ্টি সেটা বুঝেই চিনিটা দিবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। যদি হাতের কাছে বিট লবণটা না থাকে তাহলে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণটা দিলে জুসের স্বাদটা একটু বেশিই ভালো লাগে। তারপরে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা বেশি সময় লাগে না, অল্প সময় ব্লেন্ড করা হয়ে যাবে। আর একটি কথা, তরমুজের জুসে কিন্তু পানি ব্যবহার করতে হয় না। তরমুজের যে নিজস্ব একটা পানি আছে তাতেই জুসটা তৈরি হয়ে যাবে। আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। বেশি পাতলাও হয়নি আবার বেশি ঘনও হয়নি। এবার আমি এটাকে সেকে নিব। যেহেতু আমি তরমুজ বিচি সহ ব্লেন্ড করেছি এজন্য এটা সেকে নিতে হবে, তা না হলে এই জুসটা খেতে ভালো লাগবে না। একটু ভালোভাবে সময় নিয়ে এটাকে সেকে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এটাকে নেড়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি রসটা বের হবে। আমি খুব ভালো করে সেকে নিয়েছি। আমি এবার এটাকে পরিবেশন করব। এজন্য আমি একটা গ্লাসে আইসের টুকরো দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি। এখন আমি জুসটা ঢেলে দিচ্ছি। আপনারা অবশ্যই জুস করার আগে তরমুজ ফ্রিজে 1 ঘন্টা রেখে দিবেন, এতে করে জুসটা ঠান্ডা ঠান্ডা এবং খেতে ভীষণ ভালো লাগবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল তরমুজের জুস। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।